বিজির জলিলুল কদর সাহাবি মাই বেজার আসলা উফরে যে কারণে ইমান নসিব হয়েছিল না। আল্লাহ রসুল্লার কাছে যখন খবর আইছিল নবী হজরতে বিলাল জিকাইলা যে তার মা বাপ কেউ জিন্দা আছে লিয়াল্লাহ মা জিন্দা আছে মারে গিয়া কইও যে আমি নবীর খেদমত আইবেল লাগে। বৃদ্ধা মহিলা নবীজির খেদমত বা কোন বর্ণনাত আছে নবীজি গেছেন তান নবীজি মহিলার বাড়িত গেছে এইখান তো আমার আগে কইলে তো আরো ভালো হতো না। যে কোনো বিষয় থাকলে উচিত হইলে আগে একটু মনে করাই যাইতা। আমার ভাই এখন বন্ধু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ই মহিলারে জিকাই ন মা তোমার বাচ্চার উপরে তোমার কোনো দুঃখ আছে এই বাচ্চার আমল খাইসলত কেমন আছে, তোমার বাচ্চা কেমন আছে? তখন আল্লাহর বান্দি হইনি ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা খুব ভালো আছে, ইবাদত বন্দেগিও করতা, বিশেষ করে আল্লাহর নামে সদকা কইরাত করাত আগ্রহী আছে। নবী জিকাইনি বিয়াফারে জিকাইছি না, তুমি মা হিসাবে তোমার লগে সন্তানে তাই কেমন ব্যবহার করতে ওখান জিকাইছি। ইকান হইতে হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহ রসুল রে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ই ব্যাপারে আমার জিকাইন না জানো, কারণ আমার বাচ্চার উপরে আমার বড় দুঃখ হইয়া খান্দন ধরেছে। আমার মাথা নাই বুঝরান যাব এন খে আমরা লাখান এক মানুষ জি না, সারাটা দুনিয়ায় রলি আল্লাহ এক পাল্লা তুলিয়া নবীজির এক সাহাবির জুতার ভাবর দুলার এক পাল্লা তুলিয়া যদি টান দিন এর বাদেও এন মর্যাদার সমান হইতে না। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইল মা আমি নবী কই আর তোমার বাচ্চার উপরে তুমি খুশ হয়ে যাও। আল্লাহর বান্দি কইনি ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টা বাদ দিয়ার যে কোনো বিষয় হোক ইন্না লিল্লাহ। নবীজি কইন তোমার বাচ্চার উপরে তুমি খুশ হয়ে যাও রে গো মা, নাইলে তোমার বাচ্চা সখরাতর অবস্থায় মারা যাইবা তাই বেঈমান গা। কইনি ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চারে মাফ করতাম না, কারণ একদিন তান বিবির কথায় আমার লগে বড় দুর্ব্যবহার করছেন, তান স্ত্রীর কথায় কই আল্লাহর বান্দি খান্দন ধরেছে। নবীজি দেখেন যে এই মহিলা বাচ্চারে মাফ করতা নাই, তখন আল্লাহর বান্দিরে হুনাইয়া নবীজি ফরমাইন আমার সাহাবি হল তোমরা লাকড়ি সংগ্রহ করো। কিতাল লাগে আলকামার মায় জিকেন কিতাল লাগে বলে যেহেতু তোমার বাচ্চারে তুমি মাফ করতে না তাই দুজখর আগুনই জ্বলতা, আমি নবী সাইয়া তান্ডে দুনিয়ার আগুন দিয়ে আগে জ্বালাইতাম। ওই সময় মায় খান্দি খান্দি হন ইয়া রাসূলুল্লাহ আপনি বুঝলা কিলা, আপনি এইখান চিন্তা করলা কিলা যে মায় আমি আমার বাচ্চারে পেটও ধারণ করছি 10 মাস, এই বাচ্চারে আমার সামনে আপনি জ্বালাইলি ভাই মায় বরদাস্ত করুন কিলা। আল্লাহ রসুলে ফরমাইতে তুমি তোমার বাচ্চাগুলো মাফ করে দেও। আল্লাহর বান্দি হইন আল্লাহর রসুল সাক্ষী রাখি আমি আমার বাচ্চারে মাফ করে দিলেছি। আল্লাহর হাবিবে ফরমাইন বেলাল আলকুমার বাড়ির দিকে দৌড় দৌ গিয়া দেখো আলকুমার অবস্থা কিতা। হজরতে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির যাইন গিয়া দরজাত দরজাত ভিতরে পাড়া মারবার আগে শুনুন যে আলকুমার একটু আগে কলিমার তলকিন দেওয়া হয়েছিল, ইন কলিমা গ্রহণ করছিল না, ও আলকুমা জুড়ে জুড়ে কলিমা ফুলিয়া জমিন তনে বিদায় নিতে আছে। তাইলে বোঝা গেল না নিজে এক সন্তানে মা বাপরে খুশি করি লাইলে দুনিয়া খেরাতর বাদশা আল্লাহ বানাইলে। সুবহানাল্লাহ। আশা করি যুবক ভাই এন কথা নাই মনে থাকবো তো। আর একজনে উঠিয়া কইন বাইরে তোমার তো জীবনে ই খাম করলা, আমার জীবনে তো ইলা কোনো খাম নাই, তবে একটা দিন করে খাম যদি নেকিও ইয়া থাকে তে মনে হয় রুচিলাই ফায়দা কিতা। আমার ঘরে এক চাকর বেটা আছিল খাম করত, একদিন তার বেতন ভালাইও চাকর বেটা গেছে দেখুন জানো বাস্তবে মিলাইয়া আমরা সমাজ ইলা বহুত মানুষ আছে জি ও ভাই 100 বার হজ করো যদি ভরার হক কাইয়া মরি যাও 100 বার হজে কোনো লাভ হইত না। মাতো কোয়া এক এতিমর জমিন এক জোড়া পড়ি গেছে আপনার মাঝখানো ফাঁসকিয়ারের মাঝখানে এক গরিব এতিম মিসকিনের জমিন পড়ি গেছে এক পাওয়া আইল টেলাই এই কান্দে 1.5 পাওয়া বানাইল যায় নাই সব কইলা মুসলমানের আছে না আছে আছে ঠগিয়া মানুষরে খাওয়া বহুত মানুষের অভ্যাস আছে জি। আল্লাহর বান্দা এখন
মানুষটা বেতন ফেলাইয়া গেল কি বহুত দিন বাদে আমার এই চাকর বেটা বাড়িত ফিরিয়ে আইছে। আইয়া আমারে কই চাচা আমার বেতনটা ফেলাইয়া গেছিলাম কি দয়া করি আমার বেতনটা আমার হকটা ফিরাইয়া দিল। আমরা হইলে তখন ধর বেটা কি বিপদে ফেলাইয়া গেছলে জানস নি তোর জায়গা তারও 3 গুণ নিয়ে আমি আরো ডিফাতে ফেলাইছি। হক কইলা মুসলমান আছে না দিবার উচিলা বার করে মাতো ভাইয়েন আমার ভাই হল বন্ধু হল আল্লাহর বান্দা উঠিয়া কইল বাবা রে তোমার বেতন রইছে ঠিক আছে তবে তোমার বেতন আমি দিতাম না। ওই যে দেখরা বিশাল ছাগলর খামার সারাটা ছাগলর ফাল গুলা তোমার বেতন। দূরে হোক সুবহানাল্লাহ। এই মানুষটা উঠিয়া কইছে আচ্ছা আপনি আমার লগে ডঙ্কর রানী আমি তো আমার সামান্য বেতন ভাই। তখন এই মানুষটা উঠিয়া কইন বাবা আমি তোমার লগে ডং করিয়ান না, তুমি যে তোমার বেতন ফেলাইয়া গেছলা তোমার বেতনের পয়সা দিয়ে আমি একটা ছাগল লইছিলাম আর এই ছাগল লইয়া আমি এই ছাগলরে ফালা শুরু করছি। এক ছাগল তো না আর এক ছাগল এইভাবে ছাগল হইতে হইতে বিশাল খামার হয়ে গেছে। বাবা আমার এই খাম খান আমি দুনিয়ার কোনো মানুষ দেখাইবার লাগি নাই, আল্লাহ খুশি করার লাগে করছি। বাবারে তোমার এই বেতনের পয়সার বিনিময়ে ছাগলের ফাল লইয়া তুমি খুশি হইয়া যাও কি? তখন এই মানুষটা সারাটা ছাগলের ফাল পাইয়া খুশি হইব না বেজার হইব? জি খুশি হয়, কিন্তু মনে মনে চিন্তা করে সত্যি নি মানুষে দিল না আমারে ডাক দিলাই। আল্লাহর বান্দা যখন খুশি হইয়া যায় কি এই আল্লাহর বান্দা গর্ত বন্দি এই পাথর বন্দি মানুষটা উঠিয়া কইন আল্লাহ ওই দিন এই ছাগর বেটা সারাটা ছাগলের খামার পাইয়া ছাগলের ফাল পাইয়া যেভাবে খুশি হয়েছিল মাহবুদ গো দুনিয়ার কোনো মানুষে দেখাইবার লাগি নাই, এই দিন তুমি আল্লাহরে দেখাইবার তুমি আল্লাহরে খুশি করার লাগি আমি এই খাম খান করছি। মৌলা যদি আমার এই খাম খান তুমি আল্লাহর কাছে পছন্দ লাগে দয়া করি হাতরটা এক জোড়া করাও আর আমরা রে 12বার এক জোড়া ব্যবস্থা করি দেও। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে লাইছে। সুবহানাল্লাহ। পাথর হরি গেছে। তাইলে বুঝলাম কি তা জীবনের এক সুবাদে এক সুযোগে সামান্য এক কাম করি আল্লাহর বন্দা আল্লাহরে খুশ করি লাইছে। ঠিক নি বা চাও কর ফারিদমান যদি কোনো মানুষের হক লইয়া দুনিয়াইতে যাইতাম নি মাতকা যাইতাম নি হজও যাই না জানো, কারণ ই হজগিয়া কোনো লাভ নাই ফরার হক যদি আপনার কাছে আর হক বলতে খালি টেকার হক নাই, কেউর জবান দিয়া যদি কেউর হক নষ্ট করিয়া থাকেন কেউর ইজ্জতর হক নষ্ট করিয়া থাকেন আগুল লাগিও আল্লাহর কাছে জবাব দেওয়া বন্দায় মাফ না করার পর্যন্ত আল্লাহ মাফ করিয়া দিত না। খুব সতর্ক। আমরা তো আজকে মিথ্যাবাদ দিয়ে নিয়ে গেছি। আল্লাহ রসুলে ফরমাইন মুনাফিকর আলামত 3টা। মুনাফিকর আলামত কয়টা? মাতো কয় জোড়া কয়টা? ও 3টা তা মনে রাখি দিন যেন হয়তো জীবনে কামও লাগতে পারে। নবীজি ফরমাইন মুনাফিকর আলামত 3টা। 1 নম্বরে কথা কইলে মিছা কথা কইব মুনাফিকর আলামত। মাতলে কিতা মাতব? মিছা মাত। আমরা মাঝে মিছা মাত নাই। আল্লাহ আসতে মাতো কয় জোড়া তা মিছা মাত নাই? কত জাতর মিছা মাত। সামান্য জিনিস লিয়ে আমি হিগে বাড়সার মুকাম বাজার হিগে বাড়সার রাখাল গুণ ফোন দিছে ভাই খানো রইছে আবার লেফটিনে উঠিয়া কই সিএনজি লেফটিনে সিএনজি চলে মাতো কাইলা মিছা মাতেন না ও জাতর মিছা মাত। শোনা ভাইয়া মিছা হান মাতই না জানো, কারণ নবীজিয়ে ফরমাইছেন মিছা মাত হইল সব গুনার মা। মিছা মাত সব গুনার মা। যে মিছা মারতে পারে সব গুণা করতে পারে। মিছা মারতই না জানো, আমরা নবী যে জীবনে মিছা মারছই না, আমরা ও নবীর উম্মত আমরা মিছা মারতাম না? মারতাম না। নবী যে ফরমাইন 2 নম্বরে ওয়াদা করলে খেলাফ করব, ওয়াদা ভঙ্গ করব। আমরা মাঝে ওয়াদা ভঙ্গকারী নাই মাতো কা এটা ডাইনডনে টেকা নিছে বিপদে পড়িয়া খালি তারিখ করে যেদিনও মাথা কয় ও ভাই অতটা মরস খানে দিয়ার তো হয়েছে
খালি ও মাস না হৌ মাস 7 বছর হয়ে যা দে রাব। আর একদিন ভাইয়া রাগ করিয়া কইছে খোয়া দিবেন নাইতে নাই দিমনে ও একটু সময় দে বলে আর দিস না কিয়ামতর দিন দিবেন বলে তুই এইখানটা আগে কইলে না খানে একলগে অত লম্বা টাইম পাইলে তোমার ভাল লাগবে। চিন্তা করো এইখান শুনিয়া কই তো আসিল নানি বলে ভাই রে বা আল্লাহ আসতে মরে মায়া করে রে ভাই মুই বিপদ পড়ে গেছি এটা পারিয়ার না। যদি মৌতর আগে আল্লাহ তৌফিক দিনতে তোর পয়সা গুণ দিয়া মরতাম। আর যদি এখন তো হারি না রে ভাইতে মরে আল্লাহ আসতে একদিনই বা হিসাবে মরে মাফ ফান করিয়া দিছে। সেইখানোর জায়গা তার উল্টা খুশ হয় কত লম্বা ডেট দিবে আগে দিলে তো আরো ভালো আছে। নাউজুবিল্লাহ ওয়াদা খেলাফ করে আমরার মাঝে নাই। আমরা তো নবীর উম্মত যে নবীর লগে পশু পাখিও ওয়াদা ভঙ্গ করছে না। সুবহানাল্লাহ কইতা না আমরা নবী তো ওয়াদা ভঙ্গ করছইল না, আমরা নবীর লগে পশু পাখিও ওয়াদা ভঙ্গ করছি। এখানে আমি বানাইয়া কইয়ার না, পৃথিবী বিখ্যাত সিরতর কিতাব বিদায়া ওয়া নিহায়ার মাঝে আল্লামা হাফিজ ইবনে কাসিরে আনছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাই দিয়াটিয়া যাইরা দেখই না হরিণী গাছের বান্দা, গাছের লগে হরিণী বান্দা খান্দাতে মানুষ উৎন গুম। আমার নবীরে হসু বাক্যে চিন্ত নিবা চাব মাত্তা না চিনলে না রে আবু জেহেল, চিনলে না মোর নবীজি, পশু পাখি চিনল যারে, চিনল বনের হরিণী। সুবহানাল্লাহ আমার নবীরে হরিণী চিনছে, গাছপালা চিনছে, বালুকোনা চিনছে, পাথরের দানায় আমার নবীরে চিনছে। সুবহানাল্লাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সব জিনিসে চিনত, কিন্তু দুঃখের বিষয় মানুষ হইয়া অনেক মানুষে নবীরে চিনছে না। আমার বন্ধু এখন যেমনে হরিণী আমার নবীজিরে দেখে হরিণীর জবান খুলি যায়, হরিণীর ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো খালি মানুষের নবী না, আপনি তো পশু পাখির নবী। নবী গো আমার বাচ্চাই নিন্তরে আমি গাথর মাঝে থুইয়া বার হইয়াছি, শিকারির জালবন্দি গো নবী আমি আজকে একটা পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আমার দুধর বাচ্চাই গাথর মাঝে আছে, হুজুর দয়া করিয়া আমারে কিছু সময় কুল লাগি জামিন লইয়া এই শিকারির আত্মনে দেখা। আমি নবী কামলিওয়ালার গেছে ওয়াদা দিয়া গেলাম আমার বাচ্চা গুন্তরে জন্মর শেষ দেখা দেখিয়া দুধ পান করাইয়া আমি তাড়াতাড়ি ফিরিয়া আইমু। সুবহানাল্লাহ হরিণী জঙ্গলের পশু ইয়া আমার নবীর ওয়াদা দে নবী গো আমি ওয়াদা দিলাম তাড়াতাড়ি আমার বাচ্চা গুন্তরে দেখিয়া দুধ হাবাইয়া আইমু। আল্লাহ রসুল দরদি নবী রহমতুল্লিল আলামিন নবী হরিণীর কথাও নিয়া নবীজি হরিণীরে ছাড়িয়া দিলাইছেন। কিছু সময় বাদে ইহুদি বেটার গুম বাংছে শিকারির, খাড়া হইয়া কয় আমার হরিণী আসিল বান্দা হয়ে গেল। আমার আল্লাহ বেটা হইলে হইল না, আমি কি হইতাম তোমার হরিণ হয়ে গেছে। হ্যাঁ আমার নবীজি উঠিয়া কয় আমি তোমার হরিণী ছাড়িয়া দিছি। ই কি থাকো আমার অত সাধনার ফসল তুমি কিতা কইতা। আল্লাহ নবী উঠিয়া কইন আমি ছাড়িয়া দিছি, হরিণী ওয়াদা দিয়া গেছে আমি নবীর লগে ফিরত আইব। জুড়ে কইন না সুবহানাল্লাহ। এটা আশ্চর্য দেখো কিতা কইতা, জঙ্গলের পশু গেলে কি আর ফিরত আয়। আল্লাহ নবী ডাক দিয়া কইন বেটা আরে ইহুদি শিকারি চিন্তা করিস না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোরে কইলাম হরিণী ফিরিয়া আইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন এই কথাখান কইন মানুষটা বড় রাগে ছটফট করতে আছে, কয় যদি হরিণী ফিরিয়া না আয় তাইলে আপনারে কিন্তু আমি ছাড়ছি না, হরিণীর বদলা আপনি আমার গোলামি করতে। হায় চিন্তা হরিণী যখন জঙ্গলে যায় কি মা হরিণী বাচ্চাইন তোরে গিয়া কইরে বাচ্চাইন জনমর মতো শেষ দুধ পান করিয়া লইলাম, মারে দেখিয়া লইলাম মা গো তুমি সারাদিন আইলে না কারণ কিতা।
বাচ্চাই না আমার আমি শিকারীরা তো বন্দী হয়ে গেছিলাম, শিকারী আমারে দরিয়া লইয়া গেছিলি। ভাগ্যবালা রহমতুল্লিল আলামিন দুজাহানোর বাদশা নবী কামলিওয়ালা সামনে দি যাইরা ও নবীরে দেখিয়া আমি নবীরে জামিন দিয়া কিছু সময় খুল লাগিয়া আইছি। আমার বাচ্চাইন রে তোমরা জন্মর শেষ দুধ পান করিয়া লইলাম, আমি মারে শেষ দেখা দেখিয়া লইলাও। আমি নবীর গেছে কিন্তু ফিরত যাইতে হইব, যত সময় গেছি না নবী অত সময় কষ্ট পাইবা। বাচ্চাইন দে উঠিয়া কয় মা, মা গো এমনিতেই তো প্রাণ গেছিল কি গো মা, তুমি মা না আইলে তো আমরা না খাইয়াও না হারে তো এমনিতেই তো মারা যাইতাম। মা গো এমনিতেই তো আমরা জীবন শেষ হয়ে গেছিল, আর তুমি মায়ে কইরা ফিরত যাইবা গিয়া আর তো তুমি মারে পাইতাম না, তাইলে তো আমরা এমনিতেই মারা যাই। না খাওয়ার কারণে যদি মারা যাই গো মা, তেয়ারি সামান্য দুধ পান করি আর বাসিয়া খিতা করতাম। মা যে নবী রহমতুল্লিল আলামিন তামাম সৃষ্টি জগতর নবী, যে নবীরে মানুষে দেখলে ইমানওয়ালা হইলে দুজখর আগুন হারাম হয়ে যায়। মা আমরা রে তোমার লোককান লইয়া যাও, সেই নবী রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার একটা নজর দেখিয়া যদি জীবন যাইতে সার্থক হইব। হরিণীর দুইটা বাচ্চা মা হরিণীর লগে জঙ্গল চলে দৌড় আরম্ভ করে। ইবাদি আল্লাহ রসুল ইসলাম রে বারবার খালি হরে ইহুদি শিকারী মানুষটা খালি তাকদা দিতে আছে, মোহাম্মদ হরিণী কি আর ফিরত আইব? আল্লাহ রসুলে কইন দে ভাই ইহুদি চিন্তা করিস না, আমি নবী কইলাম হরিণী ফিরত আইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া হইতে আসছেন, হঠাৎ করি দেখা যায় জঙ্গল তনে হরিণী মা হরিণী লগে আর দুইটা বাচ্চা লইয়া দৌড়ি দৌড়ি নবীজির কদম মোবারকর দিকে আগুয়া। আইতে আইতে নবী কামলিওয়ালার কদম মোবারকর মাঝে আইয়া পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ। নবীজির কদম মোবারক চুমা খায় আর কই ইয়া রাসূলুল্লাহ, আমি এক সামান্য হরিণীর কারণে রহমতুল্লিল আলামিন রে কষ্ট করতে হইছে। ইয়া রাসূলুল্লাহ ক্ষমা চাই, আর আমার বাচ্চা ইন্তর মহব্বতে আমি আপনি নবীরে কষ্ট দিছি। আল্লাহর হাবিবে ইহুদি শিকারীরে কইন রে বাবা তোমার হরিণী তুমি লইয়া যাও। মানুষটা এত সময় কিতা চিন্তা করলো, আর এই মুহূর্তে হরিণী দেখিয়া লগে আর দুইটা বাচ্চা দেখিয়া হরিণীর ব্যবহার দেখিয়া আমার নবীরে চিনতে আর ভুল করে না। সাথে সাথে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, এক পশুয়ে যদি আপনি নবীরে চিনতে পারছে, আমি মানুষ হইয়া কেনে আর এতটা হতবা গইয়া থাকমু, আর আমি দেরি করতে নাই গো নবী, আমার এই মুহূর্তে আপনি কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার উম্মত আর সৌভাগ্য দান করুকা। এর বাদে বেটা খুশি হইয়া তিনটা হরিণীরে ছাড়িয়া দিল। বুঝিয়া থাকলে এক ফাঁকি এক ফসু আমার নবীর লোকে ওয়াদা ঠিক রাখছে না রাখছে? মাতকা রাখছে নি? আমি যে নবীর উম্মত আমি ওয়াদা ঠিক রাখতাম না, মাত্তা নাই ওয়াদা ঠিক রাখতাম নি? এটা ওয়াদা ভঙ্গ করই না জানো, যে ওয়াদা ভঙ্গ করবা মুনাফিক হইবা। 3 নম্বরে আমানতর খেয়ানত করবা, মাত্তা নাই। আমানতর আমরা সমাজে আসেনি, বিচারি টাইম টেকা রাখলে 100-র মাঝে অন্তত 10, 20, 50 জন বিচারি আছেন। খালি বিচারের ডেট 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 ডেট, খালি তারিখ তারিখ করতে করতে 9.5 বছর বাদে আর টেকাও নাই বিচার। খাইলা একেবারে ডিমে বইতে খাইয়া ফেলাইছে। যে 2 বেটা মাইল লাগছিল গিয়ার ঘুরে বাজারে ভাইয়া করে ভাইয়ার বিচার করাইতেন বলে আর কাম নাই, বুলা আন্ডার গাইতে মারিচ্ছ নাকি খোকা আছেন না না আমরা খাইছিল। আমরার মাঝে বহুত মুসলমান আছে, মসজিদ মাদ্রাসার পয়সা তার বাক্সতা মাই যায়। শোনা ভাই না আসছে না হক ইমান দেখো আসেনি না নাই, দূরে আসেনি না নাই? যে মানুষের মাঝে আমানতদারি নাই ইগু কিতা মুনাফিক, জুড়ে হোক ইগু কিতা মুনাফিক। বুঝেন আমি আমার ভাই এন্তরে হয়েছে বলে ভিডিও খান করিস না, কারণ যে বিপদ পড়ে হে জানে কি জাত বিপদ পড়ছে।
মাতই না যে বিপদ পড়ে হে জানে কি জাত বিপদ হয়েছে। একটা কথা স্লিপ হয়েছে, স্লিপ বলতে একটা আগর খানো দিছে না বাদর খানো দিছে না, এর বাদেও আমি কেন স্বীকার করছি যে নবীজির শান, নবীর সাহাবি হল। আচ্ছা আপনারা এর আগে একটা কথার জবাব দেখো, আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আপনারা ধারণা বা আপনারা বিশ্বাসে লয় আমি ফুলতলি যাবর মসলকর 1 কোটি মানুষের বা 10 কোটি মানুষের মাঝখানে এক জুতা বৌরা সাধারণ এক গুলাম, আপনারা বিশ্বাসে লয়নি আমার সাফ কিবলায় বা সাবর মসলকি কোনো আলিমে কোনোদিন নবীর শানো বা নবীর সাহাবি হল শানো বা বলি আল্লাহ শানো বেয়াদবিমূলক কোনো কথা ইচ্ছা করি আমরা কইছি? আল্লাহ আস্তে হাত তুলিয়া হোকা কইমু যতদিন ধরি আপনারা এলাকা তাইয়ার 10-15 বছর ধরে একদিন শুনছনি সত্যি করে হোক আছে। আমি এখন মানুষ হইয়া আমার ভুল হইতে পারি না হিসাব খোদার কসম দিয়া হইয়ার যে অনিচ্ছাকৃত সত্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আগর জীবন কেমন আছিল আর ইসলামের ভিতরে ঢুকার বাদে আল্লাহ তাআলা কেমন সোনার মানুষ বানাইছে ওখানটা বুঝানি থেকে আমি আগে যে 2-3টা কথা হইতে গিয়া বেশ সম্ভরছি। একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী কোনো মুসলমানের মুখে দি ই ধরনের কথা হওয়া কোনো সময় উচিত নাই। কেউ কইবার আগে আমি ইকানোর লাগে আল্লাহর কাছে তওবা করছি, কারণ অনিচ্ছাকৃত সত্যি আমার জ্ঞানের অভাবে ইকান বার গেছে। কিন্তু যে বাইয়ে ওখানটা করলাই তুমি যেন টুকরা করে ছাড়িয়া দিলাই হক ইমানে হোক এটা একজন মানুষের আমানতদারি খেয়ানত করছে, আল্লাহর কাছে এর জবাব দিতে। যদি আমি আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে যদি আল্লাহ আমারে কবুল করিলে আমার চকুর পানিরে আল্লাহ কবুল করলে ইকানোর জবাব হাসরের দিন দিতে হইব। কারণ সারা দুনিয়ার মানুষে আব্দুল্লাহ হাদরে সাব্বাস দেখা কিচ্ছু আইতে যাইতো না, সারা দুনিয়ার মানুষে গুদি টাকা তাও কিচ্ছু হইতো না যদি আমারে যদি রহমতুল্লিল আলমিনে যদি মাফ করইন না আর নবীর সাহাবি যদি আমারে মাফ করইন না তে তোমার বালায় আমার কিতা আইব যাইব রে ভাই। হাসা করে হোক আমার যদি এই অপরাধের কারণে আমার ইমান যায় কি বন্ধু হক ইমানে হোক সারা দুনিয়ার মানুষ আমার আতর তালি দিয়ে আমার কিতা আইব যাইব। আমি একটাই দোয়া আপনার কাছে চাইব যে আল্লাহ যেন আমার এই অপরাধের কারণে আমি গুনাহগারের যেন ইমান খান আল্লাহ নষ্ট না করি নহান্তা দোয়া করুন যান। খাস করি আমার লাগেও দোয়া খান করুক আপনারা কাছে অনুরোধ আল্লাহ মক্কা মদিনার রাস্তাখান খুলিয়া দিতা আর তাড়াতাড়ি গিয়া হজরতে সাইদুনা ফারুকে আজমর কিনারাত খাড়া হইয়া আমি তওবা খান করিয়া হুন্তনে আগে মাফ খান পাইতাম ওই সুযোগ খান আল্লাহ আমারে দান করতাম। আপনার আর এক ভাই হিসাবে আমি আশা রাখতাম পারি না হিসাব এই দাবি আপনারা উপরে রাখতাম পারি না নাই, তবে আইসনে আমার অনুরোধ কোনো আলিমর কোনো মৌলানার কোনো কথাবার্তারে টুকরা টুকরা করিল স্যার এখান তো দৌড়া পড়ছে গতিকে রে ভাই আমারে ভুল ধরছ আমার তো একান্ত ডর আছে গইয়া আরো ডর আছে আল্লাহ অনেক মানুষের চকুত কিবা বাসিছে না আমি কিবা বহুত অন্যায় বা গুনাহ করছি আল্লাহর কাছে আমি আহ্বান করি যে আল্লাহ যেটা জানিয়া না জানিয়া গুনাহ করছি আহ্বান মাফ করি হাসা নাই নি ভাই আজকে আপনার কাছে একটা দৌড়া পড়ছে গতিকে আমার তো এক ভাই শিখাইয়া দিছে ভাই খান ভুল হয়েছে যে ভাই শুনছো না বা দেখছো না হিকানোর মাফ খেয়ে দিত হাওখানোর মাফ করিয়া দেওয়ার মালিক তো আমার আল্লাহ মাতই না এর দেখা শরীর দোয়া করবানি আমার লাগে মাতকা দোয়া করবানি আমার কথা খান আমি শেষ করিয়ার 3 নম্বরে হয়েছি আমানতর খেয়ানত 1 নম্বরে মারতে সময় মিসামাত 2 নম্বরে ওয়াদা খেলাফ 3 নম্বরে আমানতর খেয়ানত। আলহামদুলিল্লাহ শুকরিয়া আপনি 10 মিনিট চালাইতে আমি বেজ্জত আমি সব বাড়ি যেতাম জরুরি বিষয় তো আপনারা সব অবগত আছেন আমি জরুরি কাজে যাওয়ার লাগবে এর দায় আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতুজরানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা হো যেন গাতর ভিতরে 3 ব্যক্তি আখটিসলা কয়জনের কথা কইছিলাম এর মাঝে কইছিলাম কয়জনের কথা
মাতো কয়জনের? তিন ব্যক্তির মাঝে দুইজনের কথা কইছিলাম। একজনে মাল লগে সুন্দর ব্যবহার করিয়া আল্লাহর কাছে দোয়া কবুল করাইছে, সুবহানাল্লাহ। আর দুই নম্বর জনে কিতা করছিলা? চাকর বেটার হক আদায় করিয়া, হকা কামলা বেটার। আমরা দেশে বহুত মানুষ আছে কাম করাইয়া বেতন যদি 1-2 বছরের দল হয়ে যায়, রাইত চাকর বেটারে বা কামলা বেটারে হুনাই নেই মাতে, তোরে যেন কইছিলাম দাদা রাইতে আর বস্তা ঠিক করতে করছিলেন মাতকা, মানে অখনাইন হুনিয়াই গুজাইতো কি বেতন উতন ফালাইয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। শোনা ভাইয়াইন, আমরার মাঝে যদি লক্ষ্ণ খেউর খাইছিল তাকে জানেও না, যদি খেউর হক আপনার কাছে তাকে দিয়া ফারুক আর ফাও তরি ফারুক এইখান তো ছুটকা ছুটকা। আর নাইলে দুনিয়ার কিচ্ছু খামে আইতো না। আসরের ময়দান আটটি বাজেন, আটটি বাই কোনো মিশাই মাত বুঝরালি, খুব সতর্ক। 3 নম্বর জনে উঠিয়া কইন, আল্লাহ আমার জীবনে আমি কোনো নেকির কাম করছি করি মনে হয় না, তবে আমার একদিনের একটা কাম যদি নেকির হইয়া থাকে। আমি আমার এক চাচার গরব বইন্ডে বড় পছন্দ করতাম। লক্ষ্যখান করানি ইলা বহুত মানুষের পছন্দর মানুষ আসেনি না নাই? আল্লাহ তুমি আমরা গুনার তনে বাঁচাইও হোক, আমি আল্লাহ আমরা জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, দেখিয়া না দেখিয়া যত জাতর গুনাহ করছি, আল্লাহ তুমি আমরা তোমার হাবিবর খাতিরে মাফ করে দাও হোক, আমি। আমার বন্ধু অকল আল্লাহর বন্দা কইন, আমি আমার এক চাচার গরু বইলে পছন্দ করতাম, বড় সুন্দর। আমার এই চাচার গরু বনির প্রতি আমার বড় লুভ আছিল। আমার চাচার গরু বইলে বহুত কিছু কইয়া, বহুত সুযোগ সন্ধানী হইয়া একটা দিনের লাগি, একটা মুহূর্তর লাগিও রাজি করাইতে পারি না। একদিন ও চাচার গরু বইন বিপদ পড়ছে, কিতা 200টা টাকার দরকার। 200টা টাকার লাগি আমার বাড়ি আইছে, আইয়া আমারে কইছে, ভাই আমি এক বিপদ পড়ছি, সমস্যাত পড়ছি, আমারে 200টা টাকা দেও। আল্লাহর বান্দিয়ে কিছু টাকা চাইল। তখন এই মানুষটা মনে করলো যে বহুত দিনে একটা সুযোগ আমার গেছে আইছে। আল্লাহর বন্দা কইন, তখন আমি কইলাম 200 টাকা আমি দিম, তবে তুমি আমার লগে খারাপ কাম করতে হইব, কারণ তুমি জানো যে আমি তোমারে পছন্দ করি। ওই সময় আল্লাহর বন্দা কইন, ও ভাইয়াইন, আমার চাচার গো বোন নিতান্ত কোন অসুবিধা থাকার কারণে টাকা 200 লাগি খারাপ কাজল লাগি রাজি হয়ে গেল। এক পর্যায়ে আমি 200টা টাকা তাইরা তো দিলাইলাম। গুনার কাজল লাগি যখন লিপ্ত হয়ে গেলাম, নাফরমানি কাজ যখন শুরু করমু, ওই সময় আমার চাচার গো বইনে উঠিয়া কইল, ভাই ও ভাই, তুমি আল্লাহরে ডরাও, ভাই তুমি আল্লাহরে ডরাও। সামান্য পয়সার লাগি তুমি তোমার অস্তিত্ব শেষ করিলাই রায়, আর আমারও চরিত্র কলঙ্ক লাগাই দিরা। ভাই তুমি আল্লাহরে ডরাও। যেই মুহূর্তে আমার চাচার গো বইনেও কথা খান হইছে, আমার এত দিনের স্বপ্নর মানুষরে পাইয়াও আমি আর গুনার কাজ করলাম না। মৌলা গো, ও আল্লাহ, একমাত্র তুমি আল্লাহ জানো। এই দিন দুনিয়ার কোনো মানুষ দেখাইবার লাগি নাই, একমাত্র তুমি রাব্বুল আলামিনরে খুশি করার লাগি আমি এই গুনার কাম তনে ফিরিয়াই হইছি। আল্লাহ, ও পরওয়ারদিগারে আলম, যদি এই দিন করে এই কাম খান তুমি আল্লাহর কাছে পছন্দ লাগে, আমি যে গুনার তনে নিজরে গুটাইয়া আনছি, আল্লাহ তোমার দুয়ার ভিক্ষা চাইয়ার এই যে মুসিবতের মাঝে আমরা পড়ছি, ফাত্তরে আমরা রাস্তা বন্ধ করিলেইছে, আল্লাহ তোমার বন্দা হিসাবে ওই দিন যদি তুমি আমার এই খামের উপরে খুশি হইয়া থাকো গো মৌলা, তাইলেও খামর উসিলা দরিয়া ভিক্ষা চাইয়ার আল্লাহ আমরা রে গাতনে 12 বার ফতান করিয়া দেও। যেমনে আল্লাহর বন্দায় দোয়া করছইন,
সাথে সাথে আল্লাহর বান্দা হলোর সামনে তো নেই গাতর মুখ তো নেই বিশাল পাথরটা সরিয়া রাস্তা হয়ে গেছে। তাইলে কিতা বুঝা গেল আমি যে হত্যাকাণ্ড দিয়ে শুরু করছিলাম যে মানুষের জীবনে ইলা হইতে পারে যে ছোট এক কাম দিয়েও আল্লাহরে খুশি করিলেই তো আরে যদি আল্লাহর বান্দায় সুযোগ মতো এই কাজটারে আল্লাহর সন্তুষ্টির লাগে করিয়া রাখতে পারে, আর যদি আল্লাহর বান্দার জীবনে নেক আমল করিয়া সফল জিন্দগির রাস্তা ধরিলে তাইলে এই মানুষটা বহুত বড় ভাগ্যবান। কারণ নেক কামর উসিলায় আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাত যাইবার সুসংবাদ আল্লাহ তান পক্ষ থেকে দান করছে। জুরে হোক সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যাহারা ঈমান আনছে আর নেক আমল করছে। মাথান বুঝাইতাম পারিয়া নিছে আমরা তো আল্লাহর দয়া ঈমান আমরা আছে না নাই একটু বড় করে হোক। আমরা গুনাহগার হইতে পারি কিন্তু আমরা আশা করি আমরা ঈমান আল্লাহ আমরা ঈমানদারের দল রাখছে। গুনাহ আছে আমরা সীমাহীন গুনাহ আছে, আর আসমানের নিচে জমিনের উপরে আমার তো বড় গুনাহগার কেউ নাই, এখানে আমি স্বীকার করি। এর বাদেও আশা করি যে আল্লাহ আমরা ঈমান নামক নিয়ামত দিছে। সুবহানাল্লাহ। ওই ঈমান যদি আমরা থাকে আর সামান্য যদি নেকির কাম করতে পারি আল্লাহ আমরা জান্নাতের সুসংবাদ দিছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আল্লাহ আমার নবীরে উদ্দেশ্য করি এখন হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে আপনার আল্লাহ এমন কিছু দান করবা যা পাইয়া আপনার নবী খুশি হয়ে যাবা। না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। ইওয়াদা খান দি রাখে খারে দিরা নবীরে, জুড়ে হোক খারে দিরা নবীরে। আমি জানতাম সেই আপনার আর গেছে আমার আল্লাহ কিতা আমার নবীরে দিতে কোনো কম দিসলাম। আমরা জানি যে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ শেখ সাদির কথা অনুযায়ী লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুম বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতাসর। আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যতটা সৃষ্টি করছেন সব তার উপরে যদি কেউর মর্যাদা থাকে এই নইলে আমার নবী। জুড়ে কইন সুবহানাল্লাহ। ই নবীরে আল্লাহ একদিকে বানাইলা রহমাতুল্লিল আলামিন, অন্যদিকে বানাইলা সর্বশ্রেষ্ঠ নবী, অন্যদিকে বানাইলা নবিয়ুল আম্বিয়া, আম্বিয়া হলর নবী, ফিরিস্তা হলর নবী, তাম সৃষ্টি কুল কায়নাতুল লাগি রাহমাতাল্লিল আলামিন। ই নবীরে তো আল্লাহ দিতে কম দিছেন না, ই নবীরে আল্লাহ সম্মানের একেবারে চূড়ান্ত পর্যায়ের সম্মানই বানাই দিছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ নিজে কইন হাবিব আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার আলোচনা, আপনার প্রশংসারে আমি আল্লাহ উপরে উঠাইছি। বড় করে হুক্কা সুবহানাল্লাহ। যার ইজ্জত রে আল্লাহ উপরে উঠাইছেন সারা দুনিয়ার মানুষে টানিয়া নিছিলাম আইতে পারবা জি। আচ্ছা আপনারা রাখল মতো একটা জবাব দেখা চাই, সারা পৃথিবীর মানুষ দিয়ে আল্লাহরে আল্লাহ হইয়া একবারও ডাকে না, আল্লাহর পজিশন তো নাকি আল্লাহরে লামাই লিবা, তো আল্লাহর ইজ্জত কমাই লিবা। আর সারা সৃষ্টি জগতের প্রত্যেকটা জিনিসে মানুষে দিনে রাইতে আল্লাহর নাম লয়, আল্লাহর কিতা মর্যাদা একটু বাড়ি জীবন। আল্লাহর নাম লইলেও আল্লাহর কিচ্ছু নাই, না লইলেও আমার আল্লাহ, আল্লাহর নাম যেন লইবা এন লাভ, যেন লইতা না এন ক্ষতি। মাতু যাইতাম কিনা সারা জগতের মানুষ যদি আমার নবীরে যদি নবী মানে না, নবীরে কিতা আল্লাহ নবীর মর্যাদা তো নেহরাই লিবা। আমরা দেশে তো ইলা বহুত মানুষ আছে, চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে মানুষ খাড়া হয়ে গেলে শেষ পর্যন্ত চেয়ারম্যানের বিরুদ্ধে খাড়া হওয়ার কারণে চেয়ারম্যান শেষ, মেম্বার সাহেবের বিরুদ্ধে খাড়া হওয়ার কারণে মেম্বার সাহেব শেষ, ইমাম সাহেবের বিরুদ্ধে পঞ্চায়েত 2-4 জন হয়ে গেলে পঞ্চায়েত ইমাম সাহেবরে
মাতকা আচ্ছা ইলা কিচ্ছু আছে নিজে সারা দেশের মানুষের মিছিল দিয়া নবীরে নবীর মর্যাদা তনে টানিয়া লামাইতাম নবীরে নবী বানাইছেন খাই আর ই নবীতে এমন এক নবী যে নবীরে আল্লাহ বানাইছেন নবিয়ুল আম্বিয়া সমস্ত পয়গাম্বর হলর নবী জুড়ে হন সুহান ইমামুল হকা ইমামুল মুরসালিন নবী রসুল হলর ইমাম খালি ডাকে ইমাম নেই মাত্তা নাই আমি পাঞ্জাবি বিন্দিয়া রাস্তা দিয়ে আটিলে বহুত মুরব্বী ও ইমাম সাহেব আমি কিবা জীবনে ইমামতি করছি না ইলা বহুতে ডাকইনি না ডাকইনি না আমরা দেশে তো উল্টা আমি বহুতটা আছি আনারস যে গুত রসে বড়া ইগুর নাম আনারস ইগো কাটতে সময় দাউ বরি যায় রসে দেখুন বেটির নাম জাহানারা ইমাম ইগো কোন মসজিদের ইমাম আসেন না জানো খুব নাম রাখতে রাখতে হই না ফুসাইছে এসে তুকাইয়া বার করলাম ইগু জাহান নামর ইমাম কারণ ইগু তো কবিস জানতাম না একটু জানলাম যখন যে মসজিদে যখন আজান হয় তাই উঠিয়া কইছে যে আজানোর ধ্বনি তাইর গেছে খারাপ মহিলার চিৎকারের মতো লাগে বুঝরানি এগুর নাম হইতো আসেনি জাহান্নারা ইমাম এগুর নাম হইতো আছে খবিসর করে খবিস মাতই না ইয়া বেটার নাম বাদশা মিয়া ভিক্ষা করি ভাত খায় উফতা আমি নাম খালি হিগুর নাম বীর বাহাদুর আলী ওলা বাহাদুর তারে 2-3 জনে মাটিতে টানিয়া তুলা লাগে হাসা করি খোপা ওটা হইলে আমরা খারবার আমার ভাই হল বন্ধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছেন আমরার মিছিলে গিয়া নবীরে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছে জি না আল্লাহ আমার নবীরে দিয়া ও মাসো যে মেরাজ করছে ও মেরাজর রাইত নবী অকলর ইমামতি আল্লাহ আমার নবীরে দিয়ে কোরআনি লইছে না বড় করি হকা সুবহানাল্লাহ তাফসিরে মারিফুল কুরআন আনছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় জিবরাইলে আমারে লিয়া গেলা বাইতুল মুকদ্দাস যখন নামলাম বাইতুল মুকদ্দাসের কিনারাত গিয়া জিবরাইল আঙ্গুল দিয়ে একটা ইশারা দিলা পাথরের মাঝে ছিদ্র হইল রশি বান্ধিলা বান্দার বাদে বুরাকরে বান্ধিয়া তৈয়া এর বাদে মসজিদে বাইতুল মুকদ্দাস হামাইলা আমানির বাদে আল্লাহ রসুলের 2 রাকাত নামাজ আদায় করলা নবীর পিছনে সমস্ত পয়গাম্বর হলে নামাজ আদায় করলা তাইলে বুঝা গেল না নিজে আমার নবী খালি ডাকিয়া ইমামুল মুরসালিন নাই খালি ডাকাইয়া নাই আল্লাহ ইমামতি কোরআনি উলাইছেন জুরে খন সুবহান আমার নবী হইলা শাফিউল মুজনিবিন হুকা শাফিউল কিয়ামতের ময়দানে আমার নবী শাফাআত কুরবানি বাঁচাবো জি কেমন শাফাআত করবা বলে আমার নবী বা সবচেয়ে বড় বড় গুনাহগার হলোর শাফাআতকারী জুরে খন সুবহানাল্লাহ ছোটরা তো আর মাপ পাইব যারা মাপ পাইবার নাই হেরাও আমার নবীর উসিলায় শাফাআত পাইব শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আল্লাহ আমার নবীরে হাসরের ময়দানে শাফাআতে কুবরার মালিক বানাইবা জুরে খন সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল নবীরে আল্লাহ সব নিয়ামত দিলা তেখেনে আর বান নবীরে আল্লাহ কইলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী আমার আপনার আল্লাহ আপনারে এমন কিছু দিবা যা ভাইয়া আপনি নবী খুশ হই যাইবা মা তুজরানি যা ভাইয়া আপনি নবী খুশ হইবা বলে কিতা ভাইয়া নবী খুশ হইবা বলে নবী কিচ্ছু ভাইয়া খুশ হইতা নাই যেই দিন নবীরে হুনাই লইব নবী আইজ আপনার আর কোন উম্মত দুজখর ভিতরে রইছই না সব উম্মতরে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানাই লিছেন ও দিন আমার নবী পুরা খুশি এবার তা বড় করি হাত তুলিয়া হোক সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ তাইলে ই নবীর উম্মত হিসাবে জীবন চলার পথে কিছু কাজ হল আমরা করিয়া তুইয়া যাওয়ার দরকার আছে না নাই মা বাবার লোকে সুন্দর ব্যবহার করতাম নি মাতকা সুন্দর ব্যবহার করতাম নি চাকর বেটার পয়সা উইসা রইলে দিতাম নি
কোনো মানুষের হক লইয়া কবরও যাইতাম নি, দূরে হকা যাইতাম নি, মনে তাকে জান ও আরো পারলে লম্বা এখান লইয়াও দেখছো তো সময় আমার মায়ের খাবাইতাই করি ভাই ইনসাফের লোর মাতু জানিবা চাও এখন পারিতমান শক্তি কোনো মানুষের লগে দুর্ব্যবহার করতাম নি, মাতকা করতাম নি, মিশা মারতাম নি, ওয়াদা ভঙ্গ করতাম নি, আমানত নষ্ট করতাম নি। আল্লাহ যদি তৌফিক দিন হনাইন তা খেয়াল করি চলন জানো এবার মরে দিলাম দড়ি বান্ধি হারাইছেন মোর মেইন মাহফিল এইটা শিখ দিরা 9টা-10টার সময় মাইক ধরার কথা বিয়ানি বাজার সাইয়া দেখা গড়ি ভাই ফোনে 10টায় এটা উবা জব করবা ইসকে আল্লাহর রাস্তে মনে মাফ করে ভাই গালি আইলে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমরে মাফ করে দাও, আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দাও, আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দাও, আল্লাহ এই এলাকার মুর্দেগানোর কবরে জান্নাতের টুকরা, আল্লাহ তোমার বন্ধ হলেও তো আশা করি আজকের এই জান্নাতি মাহফিলটা নাঙ্গাইছে। ইয়া আল্লাহ এই মাহফিল তো কোনো মানুষকে খালিয়াতে বিদায় করিও না, খাস করি আমার যে যুবক ভাইয়ানগুলো তো কষ্ট করি মাহফিল টাঙ্গাইছে। আল্লাহ ভিক্ষা চেয়ার আমার বাইয়ান কুন্তর দুনিয়া আখিরাতে উজালা করি দাও। আয় আল্লাহ যত আলিম উলামা খলাইবার কথা তার সময় মতো আনি হাজিরি দেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমার বাইয়ান তোর তামামর দুনিয়া আখিরাতে রোশন করি দাও। আল্লাহ সিলসিলার বুজুর্গানে দিন হলর দরজারে বুলন করি দাও, খাস করি আমার পীর ও মুর্শিদর দরজারে বুলন করি দাও। আল্লাহ তোমার বন্ধকলর কষ্টরে খরচরে তোমার নবীর খাতিরে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার হাবিবর নালাইন শরীফ আইনর জুতা মুবারকর ওয়াস্তা দিয়া ভিক্ষা চেয়ার এত মানুষ লইয়া ভিক্ষা চেয়ার তোমার গুলাম রে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবর রূহে খুশহাল করে দাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।